14 আগস্ট 2024 রাত 11টা। 78তম স্বাধীনতা দিবসের ঠিক 1 ঘন্টা আগে যখন সকল ভারতবাসী তথা বিদেশে থাকা প্রবাসী বাঙালি মহিলারা হাতে মোমবাতি জ্বালিয়ে পথে নামে এবং মুখে শুধু একটাই স্বর শোনা যায়, উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর। এটা জানা সত্ত্বেও তখন এই রাজ্যের রুলিং পার্টি ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনের জন্য ফাংশন চালিয়ে যাচ্ছে হাওড়া, কদমতলা, ইছাপুরের মতন জায়গায়। এটা আমাদের কাছে সবথেকে বড় লজ্জাজনক বিষয়, কারণ যে রাজ্যে মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও সেই রাজ্যের মহিলারা আজও ইনসিকিউর ফিল করছে। তার সবথেকে বড় উদাহরণ এই আরজি করের ঘটনা, যার এখনও পর্যন্ত কোনো ফলাফল পাওয়া যায়নি। আমি কোনো রাজনৈতিক দলের সমর্থন করি না, কিন্তু যেখানে মানুষকে সোচ্চার হতে হয়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়, সেই রকম সমাবেশে যুক্ত থাকতে আমি ভালোবাসি। তাই আজ এই মহিলাদের রাত্রি সমাবেশে যুক্ত হয়ে আমি নিজেকে খুব গর্বিত মনে করি। কারণ এক কথায় বলতে পারি যে বাঙালি আজও প্রতিবাদ করতে জানে। তারা এত বোকা নয় যে সব অন্যায়কে চুপ করে সহ্য করে নেবে। তারই এই ঝলজ্যান্ত উদাহরণ এই লেডিস নাইট। গুড নাইট এভরিবডি, শুভকার, ভালো থাকবেন, আবার দেখা হবে, বাই বাই, থ্যাংক ইউ। তো গুড মর্নিং গাইস, আজ 15 আগস্ট আর সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বড়মার কাছে। তো এখন বাজে প্রায় 6:45। আমরা 5:10-15 নাগাদ বেরিয়েছি। এখন আমরা দক্ষিণেশ্বর ব্রিজে আছি। চলো দক্ষিণেশ্বরের মন্দিরটা তোমাদের দেখাতে দেখাতে আমরা বড়মার কাছে যাই, গিয়ে তারপরে তোমাদের ভিডিও করে দেখাবো। এখন প্রায় 6:45 বাজে, আমরা পৌঁছে গেছি। দক্ষিণেশ্বর ব্রিজ থেকে প্রায় 1 ঘন্টা লাগলো। আমরা 6:45-র সময় দক্ষিণেশ্বর ব্রিজে ছিলাম। এখন এসে গেছি 7:45 বাজে। তো আমরা এখন এখানে এই দোকানটা থেকে সব কিছু নিয়ে নিলাম। চলো আমরা লাইনে দাঁড়াবো। এখন 7:30 বাজে। গেটটা একটু খুলেছিল মালা নেওয়ার জন্য। সবার থেকে মালা নিয়েছে তোমার থেকে? হ্যাঁ, মালা নিতে এসছে। হ্যাঁ, নিশ্চয়ই পড়াবে। এই 7:30 বেজে গেছে। এবার পুজো স্টার্ট হবে তো 8টা থেকে, তাই সকলের থেকে মালা চেয়ে নিয়েছিল। তা তোমার পর্যন্ত কি লাস্টই? যাক, নিয়েছে। তো গাইজ এখন ভিড়টা দেখে নাও। দেখো এইদিকে রীতিমতন এতটা লাইন ছিল, এখন কত দূর চলে গেছে লাইন। ওহো, জয় বড়মা জয়। তো মন্দিরের সামনে এক কাকিমা সকলকে তিলক পড়াচ্ছিল এবং তার বেসিসে যে যেমন তাকে দান করছে সেটাই নিচ্ছে। তার কোনো ডিমান্ড নেই, হয়তো যা দিচ্ছে সেটাই। তো আমি সুস্মিতাকে বললাম পড়তে এবং ও পড়ে নিল। বাট আমি পড়লাম না, আমাকে হেলমেট পরতে হবে, কপালে ঘেমে টেমে যাবো, তার থেকে আর পড়লাম না। তাই গাইজ দেখো এখন 8টা বাজে, এখনো গেট খোলেনি। কিছু করার নেই, আমরা এখনো দাঁড়িয়ে আছি আর ওয়েট করছি গেট খোলার জন্য। তবে খুলে দেবে এক্ষুনি। চলো আমরা ভেতরে গিয়ে তোমায় দেখাচ্ছি বড় মাছ।
প্রচুর রোদ্দুর ছিল, এই রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে আছি আর দেখো ঘাম ঝরছে গা দিয়ে পুরো। কিছু করার নেই, বড় মার কাছে এসেছি, একটু কষ্ট করতেই হবে। তো guys, দেখো এবার মন্দির খুলবে, তোমাদের দেখাচ্ছি। সো গাইস ফাইনালি গেট খুলে দিয়েছে, আর এবার আমরা এন্ট্রি করব। সকাল 8টার সময় মন্দিরের গেট খোলা হয়। আর গাইজ তোমরা যদি এই সকাল সকাল আসতে পারো তাহলে তোমরা একটা বেনিফিট, সেটা হচ্ছে যে সকাল সকাল তোমরা পুষ্পাঞ্জলিটা দিতে পারবে। মানে যতজন থাকে সকলকে ঢুকিয়ে দেয় ভেতরে, ঢুকিয়ে পুষ্পাঞ্জলিটা দেওয়া যায়। তো গাইস আর বলো না, ঢোকা মাত্রই বলছে যে এখানে কোনো ক্যামেরা করা যাবে না, কোনো অ্যালাউ নেই। তো আমি তার মধ্যেই যা হোক করে একটু ভিডিও করে নিয়েছি, অনেকেই করছি লুকিয়ে ছুড়িয়ে, বাট দেখতে পেলে ওরা খুব বকাবকি করছে। তো গাইস দেখো আমি তার মধ্যেই ভিডিও করেছি তোমাদের দেখানোর জন্য। কত করে? আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এখন রাস্তায় মানে একটু ব্রেকফাস্ট করবো। এখন প্রায় 9টা বাজতে যায়, 9টা বাজতে 10 মিনিট বাজে। যাক ভালো অঞ্জলি দিলাম, কিন্তু ভেতরে ফোন অ্যালাউ করছিল না বলে ভালোভাবে ভিডিও করতে পারিনি। এখানে দাদা গরম গরম কচুরি ভাজছে। গরম গরম জিলাপি, থ্যাংক ইউ। এই যে তোমার ফেভারিট ঘুগনি নাকি এটা? হ্যালো, পরে একটা করে জিলিপি খাবো গরম গরম। তো গাইস এখন আমরা বাড়ি চলে এসেছি। যা দেখলাম যে মোটামুটি 1.5 ঘন্টা লাগে মানে বাইক রাইডিং করে। আমার বাড়ি থেকে তো 1.5 ঘন্টা। আমি হাওড়া কদমতলায় থাকি, হাওড়া কদমতলা থেকে নৈহাটি সকালবেলা যখন বেরোলাম তখন তো 5টা 15-20 ছিল, আর গিয়ে পৌঁছেছিলাম 6:45 নাগাদ। ওই মোটামুটি অ্যাপ্রক্স 1.5 ঘন্টা থেকে 1.25-2 ঘন্টার মধ্যে যাওয়া যায়। তো আসার সময়তেও তাই একই টাইম লাগলো। 10:30টার পরেই আমরা 10:30 কি 10:35 এরকম করে বাড়ি ঢুকে গেছি। ওখান থেকে 9টার সময় বাইক স্টার্ট করেছিলাম। তো যাই হোক খুবই ভালো লাগলো, কিন্তু ভেতরে বেশি ভিডিও করতে পারিনি। যতটা করেছি তোমাদের দেখাবো, তোমরা দেখো, খুবই ভালো লাগবে। আর আজকে তো 15 আগস্টে তো বাড়ি এসে কী করবো, আমরা চলে এলাম শালার বাড়ি, মানে আমার শ্বশুর বাড়িতে চলে এলাম। তো অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছরের মতন এবছরও ঘুড়ি ফুড়ি উড়িয়ে 15 আগস্ট সেলিব্রেট করবো। বাট এবছর আমার আঁকার স্কুলে যাওয়া হলো না, কারণ যেহেতু বড় মার কাছে গিয়েছিলাম। তো যাই হোক চলো একটু ঘুড়ি ফুড়ি ওড়াচ্ছি, তোমাদের দেখাবো, চলো। তো এখন ছাদে উঠে পড়েছি, ঘুড়ি ওড়ানো চলছে। দেখো বাবাই ঘুড়ি প্যাচ খেলছে, বাবাই প্যাচ খেলো, বাবাই বাবাইকে খেলতেই হবে, কাটতে হবে। জানি না তোমরা দেখতে পাচ্ছ কি গাইস, দেখো ওখানে প্যাচ খেলতে বাবাই কেটে গেছে, এই যা বাবাই গেল কেটে। চলো এবার আমি একটু ঘুড়ি ওড়াই। ঘুড়ি ওড়ানো নিয়ে এখন ঝামেলা হচ্ছে। এখন ফান্টুস কেটে দিয়েছে, খুব খুশি, কেটে দিয়েই ছুটেছে ঘুড়িটা ধরার জন্য। আর ওইদিকে বাবাই হাতের গোড়ায় লাগিয়ে দিচ্ছে, একসাথে চার দিয়ে ওড়াচ্ছে। সাবাস, পচাও আবার কি সুন্দর ঘুড়ি টানছে। ফান্টুস এখন ফুল কনফিডেন্স তো ফান্টুসের এখন। একটা কেটে দিয়েছে, রে সাবাস। দাদা ওড়াচ্ছে, দেখো দাদা আবার প্লাস্টিক। চলো চলো আবার আসছে, এইদিকে ঘুড়ি আছে, এই দেখো এই দেখো।
পাল্টি কেটে দিয়েছে ওরে ফান্ডুস ফান্ডুস কি করেছে এরা আবার যাচ্ছে ফান্ডুস ম্যাচ খেলতে বাবা এই রাজবীর এখন ওড়াচ্ছে রাজবীর ওরাও রাজবীর কটা কাটবে এদিকে দেখো একটু দু তিনটে আমিও উড়িয়েছি একটা কেটে বসে আছি মানে একজনকে কেটে দিয়েছি কেটে তারপরে ওদেরকে দিয়ে দিয়েছি ঘুড়িটা আজকে ঠিক ইচ্ছা নেই সকালবেলা বড় মার কাছে গিয়ে দর্শন করে এসেছি আর এনার্জি পাচ্ছি না তাই এরাই ওড়াচ্ছে চলো এখানে একটা প্যাচ চলছে চলো 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 হবে ও দেখো ভাই সেখানে একটা প্যাচ চলছে এই যে আমাদের বাবাই খেলছে জিও দুই ভাই কাটছে এখন তোমাদের এটা দেখাতে ভুলে গেছি দেখো কি সুন্দর বেদানা হয়েছে দেখো এই দেখো ওয়াও আর সাথে দেখো মৌসম্বি ছাদে হয়েছে এটা বাপি এগুলো বসিয়েছিল গাছ তো হয়েছে তার সাথে তোমাদের একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে দেখো গাইস বলো তো এটা কি ফল ইয়েস অনেকেই জানো এটা ড্রাগন ফ্রুট দেখো ড্রাগন ফ্রুটের গাছটা অনেকদিন আগেই বসিয়েছিল বাস এখন হয়েছে দেখো এটাও হবে সেটা হবে দুটো তিনটে এখানে একটা চারটে পাঁচটা ছটা সাতটা তারপরে এই দেখো এখানে একটা আটটা ওরে বাবা নটা দেখেছো কত হয়েছে গাছ গাছটাও কত বড় হয়েছে দেখো এখানে একটা 10টা দেখো দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই দেখো ওয়াও 10টা আছে দেখেছো গাছটা কি সুন্দর উঠেছে